এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে। আসলে লাস্ট কবে আমি ডেইলি ভ্লগ আপলোড করেছিলাম আমার এক্স্যাক্টলি মনেও নেই। তো যাই হোক, সেদিন আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই আর সকালে উঠেই দেখি অনেক সুন্দর ওয়েদার। ব্যালকনিতে ওয়েদার এনজয় করার পর আমি এখানে আমার কফি মেক করছিলাম। কফির সাথে আমি একটা ব্রেড আর একটা মাফিন কেক নিয়েছিলাম। তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি। আচ্ছা, তোমরা কে কে ডং ডং এর এই ব্রেডটা ট্রাই করেছো? তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আমার কিন্তু অনেক ভালো লাগে এই ব্রেড। ব্রেকফাস্ট করার পর চলে গেলাম আমার এক্সাম দিতে। ওই দিন আমার এক্সাম ছিল 11টা থেকে 12টা পর্যন্ত। দেন এক্সাম শেষে লাঞ্চের জন্য আমরা চলে যাই কাচ্চি ভাইতে। ওখানে যে আমরা আমাদের খাবার অর্ডার করে দিলাম। প্রায় 10-15 মিনিট ওয়েট করার পর এই তো এখানে আমাদের সব খাবারগুলো চলে আসে। আমি নিয়েছিলাম একটা বাসমতি কাচ্চি, যেহেতু আমার কাচ্চির অনেক ক্রেভ হচ্ছিল। আমার হাজবেন্ড নিয়েছিল প্লেন পোলাও আর সাথে হালকা ঝালের বিফ চা, আর সাথে দিয়েছিল 2টা চাটনি। এই চাটনিটা কিন্তু মোটেও আমাদের খাবারের সাথে ইনক্লুডেড না, এটার জন্য আলাদা পে করতে হয়েছে। কাচ্চি ভাইয়ের কাচ্চি নিয়ে তো কিছু আলাদা করে বলারও নেই। তাদের কাচ্চি দেখতে যেমনটা সুন্দর লাগছিল, খেতেও বেশ মজার ছিল। তাদের ড্রিঙ্কস আইটেমের মধ্যে বাদাম শরবত আর বোরহানি অ্যাভেলেবেল ছিল, বাট আমি বাদাম শরবতটা ট্রাই করেছি। এই বাদাম শরবতটা না অনেকটা জাফরানের মতো ছিল, বাট অনেক মজার ছিল। লাঞ্চ করার পর আমরা দুজন মিলেই চলে গেলাম বসুন্ধরা। আমার একটা কাজের জন্য মেনলি বসুন্ধরায় যাওয়া হয়েছিল আমাদের। ওই দিন যেহেতু আমার এক্সাম ছিল আর আমরা দুজনে অনেক বেশি টায়ার্ড ছিলাম, এই কারণে আমরা বসুন্ধরায় খুব একটা বেশিক্ষণ স্টে করি নাই। কাজ শেষ করে আমরা দুজনে ওখান থেকে বের হয়ে যাই। আমি এখানে একটা বেলপুরি নিয়েছিলাম আর এত গরম পড়ছিল আমরা দুজনেই আরসি নিয়েছিলাম। তো এই তো বাসায় আসতে আসতে আমাদের প্রায় বিকেলই হয়ে গিয়েছিল। দেন আমি তাড়াতাড়ি একটু শাওয়ারও নিয়েছিলাম। আচ্ছা, আমি না একসঙ্গে এক বসায় অনেক খাবার একসাথে খেতে পারি না, একটু একটু করে একটু পর পর খাই। লাঞ্চে যে আমি কাচ্চি খেয়েছিলাম আমি একদমই পুরোটা শেষ করতে পারি নাই, তাই আমি বাসায় নিয়ে এসেছিলাম। দেন সন্ধ্যায় আমি ঘুমিয়ে গিয়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে খিচুড়ি রান্না করেছিল। যাই হোক, এটাই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।